অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার প্রিয় ব্যক্তিকে পাঠানো বার্তা গোপনে পড়ছেন তৃতীয় কোনো ব্যক্তি। শুধু কি তাই, আপনার এসব তথ্য চুরির পর বিক্রিও হচ্ছে দেদারসে। এমন তথ্য জানার পর কেমন অনুভূতির জন্ম নিতে পারে? কি নামে আখ্যায়িত করবেন একে? বিভিন্ন সময় ধরে এমন অভিযোগ এসেছে ফেসবুক সহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের বিরুদ্ধে। এবার একই ধরনের অভিযোগ উঠে এলো মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের সহযোগী প্রতিষ্ঠান লিঙ্কডইনের বিরুদ্ধে। এই অভিযোগে মার্কিন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করেছে লিঙ্কডইন প্রিমিয়াম ব্যবহারকারীদের একটি অংশ। অভিযোগপত্রে বলা হয়েছে, এআই মডেল ট্রেনিংয়ের জন্য প্রিমিয়াম ব্যবহারকারীদের ব্যক্তিগত মেসেজ ও তথ্য অন্য কোম্পানির সঙ্গে শেয়ার করছে মার্কিন প্রতিষ্ঠানটি। মামলায় আরও বলা হয়েছে, 2022 সালের অগস্টে একটি নতুন প্রাইভেসি সেটিং চালু করে লিঙ্কডইন। সে সময়ও প্রাইভেসি পলিসি পরিবর্তন না করেই ব্যবহারকারীদের মেসেজ ও তথ্য ব্যবহার করছিল প্রতিষ্ঠানটি। মামলায় আরও বলা হয়, প্রাইভেসি পলিসি পরিবর্তনের পর ব্যবহারকারীদের তথ্য ভবিষ্যতে এআই ট্রেনিংয়ের কাজে লাগানো হতে পারে বলে ঘোষণা দেয় লিঙ্কডইন। তাদের প্রাইভেসি ফিচারে উল্লেখ করা হয়, ব্যবহারকারীরা চাইলে ডেটা শেয়ার বন্ধ করতে পারবেন, কিন্তু ইতোমধ্যে যে ডেটা ব্যবহৃত হয়েছে তা আর ফেরত পাওয়া যাবে না। অভিযোগকারীদের দাবি, প্রাইভেসি নীতিমালা ও ব্যবহারকারীদের সঙ্গে করা চুক্তি লঙ্ঘন করেছে লিঙ্কডইন। এর মাধ্যমে ব্যবহারকারীদের বিশ্বাসের ওপর আঘাত করেছে তারা। মামলায় প্রত্যেক ব্যবহারকারীদের জন্য $1000 ক্ষতিপূরণ দাবি করেছে অভিযোগকারীরা। এমন অভিযোগের পর বড় আইনি জটিলতায় পড়েছে পেশাদার নেটওয়ার্কিংয়ের জন্য পৃথিবীর সবচেয়ে বড় প্ল্যাটফর্ম লিঙ্কডইন। লিঙ্কডইনের এক মুখপাত্র বিবিসিকে জানান, এটি সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই অভিযোগের কোনো গ্রহণযোগ্যতা নেই। বর্তমানে লিঙ্কডইনের ব্যবহারকারীর সংখ্যা 1 বিলিয়নের বেশি। এর মধ্যে 25% যুক্তরাষ্ট্রের বাসিন্দা। এআই ফিচার সংযুক্তির পর এদের প্রিমিয়াম ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। শুধু প্রিমিয়াম সাবস্ক্রিপশন থেকেই 2023 সালে $1.7 বিলিয়ন আয় করে প্রতিষ্ঠানটি।